ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পুজোর আগেই 5% মহার্ঘ ভাতা ঘোষণা নবান্নর। কি বলছেন রাজ্য সরকারি কর্মীরা? পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান। 14% হারে তারা ডিএ পাচ্ছিলেন। পুজোর আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য 5% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা করবে নবান্ন। একদিকে যখন সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা, তখন সোশ্যাল মিডিয়ায় এই জাতীয় পোস্ট ভাইরাল হয়েছে, যা নিয়ে আশার আলো দেখছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। যদিও অন্য অংশের কথায় ডিএ দিতেই নারাজ রাজ্য কখনোই এই সিদ্ধান্ত নেবে না। পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের অধীনে বেতন পান। 14% হারে তারা ডিএ পাচ্ছিলেন। বাজেটের সময় রাজ্য 4% ডিএ ঘোষণা করেছিল। জানিয়ে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএর পরিমাণ 18%। কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের ডিএর ফারাক প্রায় 37%। সুপ্রিম কোর্ট ছুটির আগে রাজ্যকে বকেয়া ডিএর 25% 27শে জুনের মধ্যে মিটিয়ে দিতে নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার তা দেয়নি। উল্টে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। অন্যদিকে সরকারি কর্মীদের একাংশ রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে, যার শুনানি আগামী সোমবার অর্থাৎ 8ই সেপ্টেম্বর। সোশ্যাল মিডিয়া ও সরকারি কর্মীদের মধ্যে আলোচনা বাড়ছে রাজ্য সরকার পুজোর আগেই ফের 5% ডিএ ঘোষণা করতে পারে। যদিও মুখ্যমন্ত্রী দপ্তর, অর্থ দপ্তর এই বিষয়ে এখনও পর্যন্ত কিছুই বলেনি। সুপ্রিম কোর্টে ডিএ দিতে না পারায় কারণ হিসেবে রাজ্য সরকার আর্থিক সংকটের কারণ তুলে ধরেছে। তাই সরকারি কর্মীদের একাংশ মনে করছে রাজ্য সরকার এখনই ডিএ ঘোষণা করবে না। গোটা বিষয়টাই একটি গুজব। রাজ্য সরকারি কর্মীদের একাংশের মতে আগামী বছর বিধানসভার নির্বাচন, তার আগেই রাজ্য সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা করতে পারে। জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ডিএ ঘোষণা করতে পারে, না হলে 25শে ডিসেম্বরের অনুষ্ঠান মঞ্চ থেকেই ডিএ ঘোষণা করতে পারে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট, যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।